ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে নাকি আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাকে এরকম ভাবে একটা রাস্তা দেখায়া দিব, কল্পনাতীত রিজিক আমি আল্লাহ দিয়া দিব। এখন ভাইয়েরা আমার, ওই লোকটা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে, বিবি গো স্বর্ণ পাইছি জায়গা কিনা, দেখো বিবি তো মহা খুশি, ভালো হইছে কথা কোনা, স্বর্ণর পোশাক বানাইয়া গায়ে দিমু, তো কেউ দিতাম না কথা কোনা। মহিলাদের স্বর্ণের লোভ আছে না নাই? আরো জোরে কথা বলতেছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মনে আছে আপনারা? ভুলে গেছেন গা? জুমার দিয়ে তো লম্বা আলোচনা করাও যায় না, আর ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হলে জিনিস গুছাইয়া বলা যায়, কথা বুঝছেন ভাইয়ের আমার। যাই হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি স্যার, আব্বা কি বা আপনি কান্দেন কেন? হ্যাঁ, আপনি এত পিছনে করার ক্ষমতা, আপনার হাতের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়, আর আপনি চোখ দিয়ে পানি চালেন কেন? রাগ সন্তান, আমি এমনি এমনি কান্দি না রে, আমি কান্দি আমার আসল কথাটা মনে করাইয়া দিছে। আমি দুনিয়ার কোনো ভয়ে কান্দি না রে, দুনিয়ার কোনো প্রতাপশালীর ভয়ে আমি কান্দি না রে। হাসান হুসাইন যেই কথাটা আমারে বলেছে, আসলেই প্রকৃত কথা বলেছে। আমি কিন্তু ওই হাসান হুসাইনের নানার গোলাম ছিলাম, খাদেম ছিলাম, কোনো সন্দেহ নাই। হাসান হুসাইন অসুবিধা নাই রে, তোর নানার গোলাম আমি ছিলাম, আমি মাইন্না নিলাম, কোনো অসুবিধা নাই। তবে একটা কাজ করতে পারবি নি রে, এই সাইন আমাকে দিতে পারবে কিনা, লিখিত দে, একটা কাগজে লেখা দে, আমি তোর নানার খাদেম ছিলাম, আমি তোর নানার গোলাম ছিলাম, লেখা দিবে নি রে? বলে হ্যাঁ, লেখা দিতে রাজি আছি, অসুবিধা নাই, সত্য কথা লিখতে কোনো অসুবিধা নাই, সাইন করতে অসুবিধা নাই। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখা যায় একটা খেজুরের পাতা নিয়ে আসে। আগের যুগে এত পাতা এভেলেবেল কাগজ পাওয়া যায় না, খেজুরের পাতা আনছে, খেজুর পাতার আইনা দিয়া করলে নেরে হাসান হুসাইন, এই কাগজের মধ্যে, এই খেজুরের পাতার মধ্যে তুই একটা সাইন দিয়া দে, আমি তোর নানার গোলাম ছিলাম। সুবহানাল্লাহ। হাসান হুসাইন দুই ভাই, এক ভাইয়ে কি করলো, খাতার মধ্যে কাগজে সাইন দিল, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু আমার নানার গোলাম ছিল, আমার নানার খাদেম ছিল, এই কথাটা লেখছে। লেখার পরে কয়, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা সাইন দিয়া দেও, সাইন। সুবহানাল্লাহ। কেন সাইন দিতে হবে, কেন আবার? বলে দেও না সাইন। বলে আমি সাইন দিয়া দিলাম, লেখলামও, সাইনও দিলাম, এখন এটা দিয়ে আপনি কি করবেন? এমনি খলিফাতুল মুসলিমিন উমর বলে, রে হাসান হুসাইন, আল্লাহু আকবার, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমন কোনো আমল আমার নাই, তেমন কোনো সামান নাই। যদি আল্লাহ আমার রাষ্ট্র পরিচালনাকে যদি আল্লাহ পছন্দ করে থাকে, কিয়ামতের মাঠে আমি কেমনে জবাব দিব রে? আমি ধরা খেয়ে যাব আল্লাহর কাছে। যদি আমার জীবনে কোনো আমল পছন্দ না হয়, আল্লাহর কাছে যদি আমার জীবনের কোনো আমল পছন্দ না হয়, যদি আল্লাহর কাছে আমার কোনো কিছুই পছন্দ হয় না, ধরা খেয়ে যাই কিয়ামতের মাঠে, ওই কাগজটা আমি মহান আল্লাহকে দেখায়া দিব, প্রভু গো এই দেখো কাগজের মধ্যে সাইন দেওয়া আছে, গো আল্লাহ তোমার পেয়ারা বন্ধু, তোমার পেয়ারা হাবিবের নাতি, কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের সাইন দেওয়া আছে গো। এই দেখেন গো, আমার জীবনে কোন আমল কবুল না হইলেও কিন্তু আমি যে আপনার বন্ধুর খাদেম ছিলাম, এই উসিলা আমাকে মাফ করে দাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এরা দুইজন দেখা যায় সাইন দিয়ে চলে যায়। এখন সন্তান বলে, আব্বা আপনি বিচারও করলেন না, কানলেন কেন গো আব্বা? রে সন্তান, জানোস না রে, আমি এমন একটা বিচার আজকে আমি করেছি রে, যে বিচার আখিরাতে অবশ্যই ফায়দা হবে। আল্লাহু আকবার। দুনিয়ার লাভ নাই, দুনিয়া আজকে আসি কালকে নাই, চক্ষুরা বন্ধ হয়ে গেলে আমার কোনো দাম নাই। আজকে আমি মিনিস্টার, আজকে আমি মন্ত্রী, আজকে আমি রাষ্ট্রের প্রধান, আমার রুহুটা আসবিদা, আমার দাম আছে, রুহুটা নাই, রাষ্ট্রের প্রধানের কোনো দাম নাই। এর সন্তান সব সময় জীবন ভর বিচার করেছি, দুনিয়ার বিচার করেছি, আজকে বিচার করলাম আখিরাতের বিচার রে। এই বিচারটা কিয়ামতের মাঠে ফায়দা পাওয়া যাবে। বলে কেমনে গো আব্বা? এই যে কাগজটা দেখা যায়, ওই কাগজটা
আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবে, যাতে করে আমার আল্লাহকে দেখাইতে পারি, আল্লাহ আমার কোন আমল যদি পছন্দ না হয়ে থাকে, দেখেন গো আল্লাহ আমি আপনার বন্ধুর গোলাম ছিলাম, এই উসিলা আমাকে মাফ করে দাও। জোরে কেন আল্লাহু আকবার। রাষ্ট্রের প্রধান ছিল তারা, কি চিন্তা করছে কি বলেন? জোরে ঠিক কিনা? ভাইয়েরা আমার, আখিরাতীয় চিন্তা আমাকে থাকতে হবে। আখিরাতীয় চিন্তা যদি আপনার আমার না থাকে তাহলে জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর চিন্তা, আখিরাতের চিন্তা, ঠিক নেই? ক্রেতা এবং বিক্রেতা দুইজন জায়গা কিনছে, জায়গা বেচছে, কথা বোঝেন নাই? সংক্ষেপ বললাই, জায়গা কিনছে, যেমন আপনি জায়গা ক্রয় বিক্রয় করা, ক্রয় বিক্রয়ের সময় কিন্তু বলে নাই যে আমার জমির মধ্যে নিচে কোনো মাল পাইলে আমার ফেরত দিও, কয় নাই, ঠিক না? আর এটা কি কেউ কই বেছে না? জমি বেচছি, দলিল প্রমাণ, দলিল হয়েছে, জায়গা সলিড, দলিল টাকা ওকে, কথা না। কিন্তু জমিনের নিচে কি আছে কেউ জানে? এই কথা ওয়ও নাই যে জমি বেচলাম তোমার কাছে, আমার জমি যে কিছু পাও নিচে মাল টাল আমার দিয়া দিও, এটা কয়ও নাই, কথা না। জমি ক্রেতা, ওই বিক্রেতা বিক্রি করে ফেললো আর ক্রেতা কিনে নিয়ে গেল। কিনে নেওয়ার পরে যখন নাকি বাড়ি বানাবে, পুকুর খনন করা শুরু করলো, কামলা দিয়া পুকুর খনন করা শুরু করতে করতে হঠাৎ দেখা যায় একটা স্বর্ণের চাক্কা, সুবহানাল্লাহ, কের চাক্কা, 1 লাখ 2 লাখ না, কোটি কোটি টাকা স্বর্ণ, কথা বলতে কিনা? আশ্চর্য! এখন এই অবস্থা, কামলা যারা ছিল, যারা মাটি কাটে, এরাও কিন্তু আল্লাহওয়ালা ছিল, সুবহানাল্লাহ। এরা কয় হাজার লাখ লাখ কোটি কোটি টাকার স্বর্ণ হতে পারে, কিন্তু এই দুনিয়া তো বেশি দিন থাকবার জায়গা নয়, ঠিক কিনা? কেমন বয় আসিল রে তখনকার কামলারও, দিন মজুরে কি বয় আসিল। এখন আসুন ভাইয়েরা আমার, কামলারা কয় না রে, লুকাইয়া রাখা যাইব না, গোপন রাখা যাইব না, মালিকরা নিয়ে দিয়ায়। এমনি কো মালিক দেখেন বিশাল স্বর্ণের চাক্কা পেয়ে গেলাম, মালিক তো আরো আশ্চর্য, আর ইহারার তো কোনো লোভ নাই দেখা যায়, এরা ওদের আখিরাতে ভয় করে। এখনই মালিক বলে এই স্বর্ণের চাক্কার মালিক আমি নয় রে, যার জায়গা কিনছিলাম সে মালিক। সুবহানাল্লাহ, জোরে কও না। কেমন ভয়! আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে নাকি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাকে এরকম ভাবে একটা রাস্তা দেখায়া দিব, কল্পনাতীত রিজিক আমি আল্লাহ দিয়া দিব। এখন ভাইয়েরা আমার, ওই লোকটা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে, বিবি গো স্বর্ণ পাইছি জায়গা কিনা, দেখো বিবি তো মহা খুশি, ভালো হইছে, কথা কোনা, স্বর্ণর পোশাক বানামো, বানাইয়া গায়ে দিমু, তো কেউ দিতাম না, কথা কোনা। মহিলাদের স্বর্ণের লোভ আছে না নাই? আরো জোরে কা। বলে না গো বিবি, কিয়ামতের কঠিন ময়দানে আমি কেমনে জবাব দিব গো, না এটা হতে পারে না। বিবি কি বুঝাইয়া সমঝাইয়া স্বর্ণের স্বর্ণ, সুবহানাল্লাহ নাই। জায়গা কিনেছিলাম ঠিকই, স্বর্ণ আমি কিনি নাই। নেন আপনার জায়গা খনন করতে গিয়া স্বর্ণ পাওয়া গেছে। এখন যেই লোকে বেচছিল এই লোকেও কয় এই স্বর্ণর মালিক তো আমি না। সুবহানাল্লাহ, জোরে কোনা রে। কোথায় গেল সোনালী যুগ? আরে এই ঘটনাটা ঘটছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর সময় তৎকালীন ঘটনা। তখন সবাই বলে এখন যে কিনতে সেও কয় স্বর্ণের মালিক আমি নয়, যে বেচছে সেও স্বর্ণের মালিক আমি নয়, যারা পাইছে সেও স্বর্ণের মালিক আমি নয়, আমরা নয়। আখিরাতের ভয়ে, চিন্তার ভয়ে দেখা যায় আল্লাহকে তারা ভুলে নাই, আল্লাহর ভয়ে কোটি কোটি টাকার সম্পদ পর্যন্ত তারা লোভ করে নাই। জোরে কোনা। কেউ নিতে রাজি হয় না, বিক্রেতাও না, ক্রেতাও না, কামলাও না, কেউ নিতে রাজি হয় না। শেষ পর্যন্ত ক্রেতা বিক্রেতা সিদ্ধান্ত করলো আয় রে যাই যমুনার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে আমরা যাই রে, এটা সমাধান করার জন্য। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ভয়, কম না বেশি? আর জোরে কোন আল্লাহর ভয় তাদের ভিতরে কি পরিমাণ ছিল, এত রকমের বেশি পরিমাণে ছিল। লম্বা ঘটনা আমি আর বলতে চাই না ভাইরা। আমার যে কথা বোঝানোর উদ্দেশ্য এটা হলো কি, আল্লাহর ভয়টা কেমন ছিল,
কোটি কোটি টাকার স্বর্ণের ছাক্কাটা পর্যন্ত পাওয়ার পরেও এটার ভিতরে লোভ যায় নাই কেন? আল্লাহর কাছে কি জবাব দিব? কথা জোরে কোন। এটাই আল্লাহর কায়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে। ওই দিন মানে কোন দিন? যেদিন কিয়ামতের মাঠে সকলকে দাঁড়ায়া থাকতে হবে। একটা দিন হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত পরিমাণ লম্বা টাইম দাঁড়ায় থাকতে হবে কিয়ামতের মাঠে। সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, জমিনটা থামা হয়ে যাবে, নিচেও গরম উপরেও গরম, মাথার মগজ থপ্প করে গলে গলে পড়বে। ওই দিন কি হিসাব দিব আল্লাহর কাছে? এই চিন্তার বয়ে কোটি কোটি টাকার স্বর্ণের চাক্কা পর্যন্ত লোভ যায় নাই। যেরকম ঠিক কিনা ভাইয়েরা আমার? ওইরকম ভাবে আল্লাহকে ভয় করার দরকার, ওইরকম ভাবে আখিরাতের চিন্তা করার দরকার। আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির। সাবধান, একটা কথা মনে রাখেন, সাবধান করে দিছি, দোকানের ব্যবসায় যেন আমার আল্লাহ বুলায় না দেয়। কথা কোনা, আমাকে যেন দুনিয়ার জায়েজ আমার যেন আল্লাহ বুলায় না দেয়, আল্লাহ বুলায়া না দেয়। এই জন্য আমার তেলাওয়াতকে তো আয়াত আল্লাহ কথাটাই বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ যাদেরকে ভুলে গিয়েছে, আখিরাত ভুলে গিয়েছে, তারা নিশ্চয়ই ফাসিক, তারা জাহান্নামী। জোরে ঠিক কিনা? আল্লাহ পাক আমরা সকলকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার, আখিরাতের চিন্তা করে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।